নমস্কার সবাইকে, আমি শিমলা। তোমরা দেখছো শিমলা ওয়াইটি। শিমলা ওয়াইটি নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা কে কেমন আছো জানিও কমেন্টে। সকাল হয়েছে, তো অনেকক্ষণ হলো, এখন ওই বেলা 10টার মতন বাজে। তো সকালে ঘুম থেকে উঠে 1 ঘন্টা, 7:30টায় ঘুম থেকে উঠেছি। ওই 7টা নাগাদ উঠেছি। 7টা নাগাদ উঠে 1 ঘন্টা টানা হেঁটে এসে স্নান করে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে তারপরে হচ্ছে দুপুরে রান্নার জন্য তরিতরকারি কেটে নিচ্ছি। তার কারণ হচ্ছে সিথির বাবা বলেছে যে আজকে যদি তোমার বেলা 12টার ওপারে যদি দেরি হয় ভাত রান্না করতে, তাহলে কিন্তু তোমার খবর আছে, সেটা বলে গিয়েছে। এই জন্য হচ্ছে সকাল সকাল সব তোড়জোড়। আর আজকে হচ্ছে আমি বাইরে রান্না করতে যাব। আমি প্রত্যেক দিনের মতন, মানে প্রত্যেক দিন তো গ্যাসেই রান্না করি ঘরে। তো গ্যাসের সিন্ডিকেট হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক গ্যাসের মানে অভাব পড়েছে। এজন্য হচ্ছে আমি চলা কিনেছি, মানে কাঠ কিনেছি। কাঠের চুলায় বাইরে রান্না করতে যাচ্ছি আজকে। কাঠের চুলায় রান্না খাওয়া, এটা যে এত স্বাদ আমার কাছে লাগে, আমার গ্যাসে ওই কুতুর কুতুর করে রান্না করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, যেটা সত্যি কথা। আমি সব সময় মনে করো যে আমার যদি একটু কষ্টও হয়, তারপরেও শৌখিনতা থেকে আমার কাছে যে ন্যাচারাল উপায়ে যে সব কাজগুলো করা, এগুলো আমার বেশি ভালো লাগে। নমস্কার সবাইকে, আমি শিমলা। তোমরা দেখছো শিমলা ওয়াইটি। শিমলা ওয়াইটি নতুন আর একটা আমি একটু কথা বলতে পারি না মেয়ের জন্য। দেখো মেয়ে কি করে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখনও বলছে কি মা আমাকে বাবার ফোনটা দাও। ঘুম থেকে উঠে হাঁটতে গিয়েছিলাম আজকে, মানে 1 ঘন্টা হেঁটেছি, প্রায় 5 কিলো মতন হেঁটে এসে স্নান করে। বাবার ফোনটা দেখো তো রুমের ভিতরে আছে নাকি। যাও, রুমে আছে, রুমে। না পোকা নেই, রুমের ভিতরে ফোন আছে, যাও। কি বলবো, মানে আমি যখন কাজ করি তখন ওর ফোন দেখা আসে, ওর এটাও ভালো লাগে না, ওটা ভালো লাগে না। দেখো কি করছে, দেখছো। তো এখন এই যে ওলকপি আর হচ্ছে দেখো শাক কুচিয়েছি। এই দেখো এই যে হচ্ছে কলাই শাক, আর এই যে ওলকপির যে শাক ছিল সেটা, সবগুলো কাটা কুটা রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে সব ধরে ধরে বাইরে নেবো। তার কারণ আমি গ্যাসের চুলায় রান্না করব না, বাইরের চুলায় রান্না করব। বেশি বেশি রান্না করে রাখবো যাতে সারাদিনের রান্না হয়ে যায়। তো এখন রান্না করতে যাব। তো আলুটা কাটা বাদ আছে, আলুটা কাটবো। দেখো বালতি ভরে মাছ ভিজিয়ে রেখেছি, এই বালতি পুরোটাই মাছ ভর্তি। আর মাছ হচ্ছে কি, এই সেটি মাছটা হচ্ছে ফ্রিজ থেকে বের করে না রাখলে মানে গলে না তাড়াতাড়ি। এজন্য হচ্ছে এগুলো বের করে রেখেছে। এখন আলু কাটলে হয়ে যায়, সব নিয়ে বাইরে যাব। তো দেখতে থাকো ভিডিওটা। আর ইন্ট্রো তো দিতেই পারলাম না, যাই বাদ দাও। দেখো বাইরে রান্না করতে গেলে সব কিছু তো ধরে নেওয়া যায় না, এজন্য হচ্ছে ঘর থেকে কাটাকুটো রেডি। দেখো এইদিকে মাছ, দুটো রুই মাছ হচ্ছে কাটা ছিল। অনেক মাছ হচ্ছে একসাথে ভাজি করে রাখবো। ওলকপি দেখো মেঘ, এদিকে বেসিং পেলেই হয় জল, শুধু জল ধরে। এদিকে দেখো এটা হচ্ছে খেসারি কলই শাক। দেখো সব কিছু ধরে আনতে আনতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। দেখো একটা দুটো জিনিস তো না, রান্নার জিনিসে কিন্তু কম লাগে না। সব কিছু ধরে আনতে আনতে পরে বিরক্ত ধরে যায়। তারপর হচ্ছে বসে বসে রান্না করছি নিজের মনের আনন্দে। আর আমার এই কড়াইটায় ফ্রাই প্যানের মতন এত সুন্দর অনেকগুলো মাছ একসঙ্গে ভাজা যায়, দেখেছো। মাছ ভাজছি, একেবারে তোমার নান্দনিক একটা জীবন। মনে করো যে বাইরে রান্না করা, এটা যে একটা শীতের দিনে কাঠের চুলায়, মনে করো তোমার টান টান জালে ভাত তরকারি, তারপরে তুমি যাই বলো, যেটা বলো, একটা কথা আছে না, যেটা হয় না তেলে আর ঝালে, সেটা হয় ব্রহ্মার জালে। তা এটা হচ্ছে একটা প্রবাদ, এটা মা কাকিদের মুখে অনেক শুনেছি। দেখো মাছ কিন্তু টুকটুক করে 3 খোলা মাছ ভেজে নিয়েছি। মাছ ভাজা মাছ হচ্ছে রেখে দেবো ফ্রিজে, কারণ আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে একটু ভাজা মাছ। আমাদের যখন একসময় ফ্রিজ ছিল না, তখন তো আমরা মাছ ভেজে ভেজে রেখে সপ্তাহ ভরে খেতাম। তেমন তো এখন আর খাওয়া হয় না। এজন্য হচ্ছে ভেবেছি কি এখনই একটু মাছ ভাজি করে রেখে তারপরে হচ্ছে মানে খাবো। তো ওলকপি আর আলু হচ্ছে সুন্দর করে। তো আজকে তো বাইরে রান্না করছি, এখন থেকে বাইরে রান্না করতে হবে। তার কারণ গ্যাসের যে সিন্ডিকেট হচ্ছে, তাতে আরও আমার কাছে মনে হয় কি গ্যাসের রান্নার থেকে চুলা রান্নার খেতে স্বাদও হয়। আর ভালো, মানে কি বলবো, গ্যাসে যে খুঁটুর 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 রান্না আমার পছন্দ হয় না। তারপরে এখন দায় ঠেস সুসোয় নামাজ পড়ে, এজন্য তো গ্যাসে রান্না করি। তো এখন যে আমার চলা কিনে দিয়েছে স্বামীতে, এই যে চুলা আছে, অনেক সুন্দর একটা চুলা, আগুনও জ্বলে ভালো। তো এখন থেকে এইখানেই রান্না করব এটাই ভাবছি। আর সব কিছু গুছিয়ে গাছিয়ে সকালে উঠে হেঁটে এসে তারপর রান্না করব।
আমার অলরেডি ঘন্ট রান্না করা হয়ে গিয়েছে, তরকারিও ঝোলের জল দিয়ে দিয়েছি, রান্নাটা হয়ে যাবে। শীতের বাবা বলেছে 12টা বাজতে বাজতে যেন রান্না হয়ে যায়। রান্না বান্না সেরে হচ্ছে চলে এসেছি, মেয়েকে স্নান করাতে হবে। ওই এখন 1টা বেজে গিয়েছে, তখন দেখেছো 10টা, এখন বেজে গিয়েছে 1টা। ওকে ওই দেখো বেলকনিতে হচ্ছে প্যান্ট খুলে দাঁড়িয়ে আছে, এখন ওকে জামাটা, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়ে হচ্ছে গিয়ে স্নান করাতে যাচ্ছি। তার কারণ অসিতের বাবা কখন না কখন চলে আসে, যেদিনকে ভাত রান্না হয়ে যায় সেদিনকে একটু দেরি করে আসে, আর যেদিনকে না হয় সেদিনকে এসে ঘাড়ের পরে এসে বসে থাকে যে ভাত দাও, কখন ভাত হবে, ভাত খাবো। নাই ঘরে খাই বেশি, এটা সব দিনই হয়, এটা আজকে শুধু মানে যে হয় একদিন তা না। দেখো এখন স্মৃতিকে স্নান করাবো। এই দেখো ওলকপি শাক ভাজি অনেক সুন্দর গলে গিয়েছিল, ওলকপি শাক খেতেও ভালো লেগেছে। আর দেখো এদিকে হচ্ছে এই যে হচ্ছে ওই যে মানে কি খেসারি কলাই শাকের ঘন্ট, আর ওলকপি দিয়ে রুই মাছ দিয়ে ঝোল রান্না, মানে মাছ তরকারি রান্না করেছি পাতলা করে, ঝোল দিয়ে, বেশি মশলা দেই নাই। এটা হচ্ছে পায়েস এনেছে মা, আর দুধ পুলি ভিজানো ছিল, একটা দিদি দিয়ে গিয়েছিল। আর দেখো এই যে অনেকগুলো মাছ এখানে ভাজি আছে, মানে যে ভাজি যদি খেতে চায় খাবে। আর মা এখানে দেখো টমেটো এনে রেখেছে। আর এই দেখো এদিকে আমার বিছনার কাঁথা এখনও ওঠানো হয়নি, 1টা বেজে গিয়েছে এখন, তারপরও বিছনাপাতি পড়ে আছে। তো ভেবেছি কি যে ভাত রান্না হয়ে গিয়েছে, সিঁথিকে স্নান করানোর পরে তারপরে হচ্ছে বিছনা টিছনা গুছিয়ে নেব। তো যেমন ভাবা তেমন কাজ, চলে এসেছি সিঁথিকে স্নান করিয়ে রেখে ও ঠাম্মির কাছে দিয়ে এসেছি। বলেছি কি যে তুমি ওকে ভাত খাও আর আমি এখনে বিছনাটা একটু উঠিয়ে নিই। তার কারণ সকালবেলার বিছনাটা এখনও পড়ে আছে, ভালোও দেখা যাচ্ছে না। আর সত্যি কথা বলতে বিছনাপাতি এলোমেলো থাকলে আমার মানে বিরক্ত লাগে। এ মানে হচ্ছে কীরকম যে এখনও তো বিছনায় আসিনি, মানে বিছনা পরিষ্কার করা লাগেনি এইজন্য। এখন এই যে বিছনায় রান্না বাড়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে বিছনায় এসে বসে ফোন দেখবো, কম্বলের নিচে থাকবো। এখন এই অগোছালো থাকলে আর ভালো লাগবে না। এজন্য হচ্ছে বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে হচ্ছে শুতে ভালো লাগবে, মনটাও ভালো থাকবে। তবে তোমরা যাই বলো, দেখো মনে করো যে একটা জীবনযাপন করতে গেলে অনেক কিছুরই প্রয়োজন কিন্তু হয়, হয় না? কিন্তু আমার একটা জিনিস কি মনে হয় জানো? যে বেঁচে থাকার জন্য একটা মানুষের দৈনন্দিন জীবনে মোটামুটি একটা ইনকাম, আর মনে করো একটা ঘর, এইটুকু থাকলে না সাধ্যের ভিতরে খেয়ে পরে ভালোই থাকা যায়। কিন্তু মানুষের এই ভবিষ্যৎ চিন্তা করতে 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 একসময় দেখা যাচ্ছে কি এটা নেই ওটা নেই, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করতে গেলে, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা না করে তুমি যেটা ইনকাম করো সেটা দিয়ে যদি তোমার জীবন নির্বাহ করো, তাহলে দেখবে না কখনো কোনো কিছু থেমে থাকবে। যেমন মানুষের প্রয়োজনের শেষ নেই। এবার শীতে আমার অনেক টাকাই খরচ হয়েছে, দেখো আমার লেপ তোশক কম্বল সবই আছে, তারপরেও হচ্ছে বাসাবাড়ি থাকতে গেলে সবসময় লেপ দিয়ে মানে একজন আসলে মনের ভিতর কেমন কেমন লাগে, আরও ভালোও লাগে না। এজন্য হচ্ছে দেখো আমার এই শীতে প্রায় তোমার 20,000 টাকার মতন খরচ হয়েছে। এই আমি একটা তোশক বানিয়েছি, একটা ম্যাট্রেস বানিয়েছি, এই দুটো কম্বল কিনেছি 8,000 টাকা দিয়ে, দুটো বালিশ, এইগুলো দিয়ে দেখো অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। এখন গ্রামে থাকলে তো আমার এইগুলোর প্রয়োজন হতো না, যেটা ছিল সেটা দিয়ে চালিয়ে দিতাম। আর আমার মনে করো কি যে একটা কথা কি জানো, আমার যেটা লাগবে সেটা মনে করো করে নিতেই হবে। কারণ দেরি করলে কিন্তু মনে করো যেটা লাগবে আমার সেটা তো করাই উচিত। যেটা না লাগবে সেটা তো অপশনাল। সেদের বাবা অনেক দিন ধরে বলছে যে একটা মানুষ আসলে সোফা নেই, সোফার পরে বসতে দিতে হয়। পরে আমি বলছি শোনো, একটা মানুষ আসবেও না তেমন আমার কোনো আত্মীয়স্বজন, তো নিজেদের মানুষ যারা, নিজেদের মানুষ ছাড়া আসবে না, তোমার সোফা দিয়ে দরকার নেই, শুধু শুধু টাকা নষ্ট করো না। এটা ওকে বলে দিয়েছি আমি। আমার এই যে খাট, তারপরে হচ্ছে আমার আলমারি, আমার ড্রেসিং টেবিল বলো যাই বলো, নিত্যদিনের প্রয়োজন হিসেবে এগুলো কিন্তু খুবই প্রয়োজন। মনে করো তোমার জামা কাপড় গুছিয়ে রাখবে সেটার একটা জায়গা না থাকলেই কিন্তু নয়। এগুলো হয়েছে সিম্পল, আর আমার আর কিছু লাগবে না। কিন্তু আমার যেটা প্রয়োজন নেই, একটা সোফা, মনে করো 6 মাস পরে একজন গেস্ট আসলো, তার জন্য যে আমি এখন 50,000 টাকা দিয়ে একটা সোফা কিনে ঘরে বোঝাই করে রাখবো, এটার মন মানসিকতা আমার নেই। এটা কিছু কিছু লোকের থাকে এরকম যে আমি এটা করবো ওটা করবো, মানে যেটা না লাগবে সেটাও আধিক্যেতা আধিক্যেতা করে, আমার এগুলো পছন্দ না যদিও কোনো দিন। তো দেখো আর কি বলবো, এখন মোটামুটি সব কাজই শেষ, দুপুরে রান্না শেষ, এই যে বিছানা উঠানো হয়ে গিয়েছে।
আর ওইদিকে হচ্ছে মা সিথিকে খাওয়াচ্ছে। আর দেখো আমার বিছনা পরিষ্কার না থাকলে আমার একটুও ভালো লাগে না, যেটা সত্যি কথা। তো যাই হোক, এখন দেখি মেয়ে ওদিকে কি করে। আমি ওদিকে যাচ্ছি না, আমার মানে বাচ্চাদের খাওয়াতে সবসময় তো আমি খাওয়াই, এখন খাওয়াতে খাওয়াতে আর খাওয়াতে ইচ্ছা করে না, মানে গালের ভিতর নিয়ে বসে থাকে, পরে বিরক্ত বোধ হয়। এই জন্য হচ্ছে মাকে দিয়ে দিয়েছি যে ওকে একটু খাইয়ে দাও তুমি, ফোন দিয়ে বসিয়ে দিয়ে আসছে। এখন দেখি দেখি আসি কি করছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে কি বিকালবেলা পড়ে গিয়েছে এখন। তো শাশুড়ি মাকে বলেছিলাম যে কিছু পিঠে ভিজিয়ে বাড়িওয়ালা কাকাকে দিতে হবে, পরে আরও একটা গেস্ট আছে তাদের বাসায় কিছু পিঠে বানাতে হবে, মানে বানিয়ে দিতে হবে। তার কারণ তারা বড় একটা কৌটা ভরে পিঠে বানিয়ে দিয়ে গিয়েছিল। এজন্য হচ্ছে দেখা যায় সম্মান রক্ষার্থে হলেও খালি কৌটা তো দেওয়া যায় না। এজন্য হচ্ছে কি আজকে ভেবেছি কি যে কিছু দুধ চিতই পিঠা বানিয়ে তারপরে হচ্ছে ওই কৌটা ভরে দেবো, আর হচ্ছে আমাদের বাড়িওয়ালা আঙ্কেলদের দিতে হবে, তার কারণ ওনারা 2-3 বার হচ্ছে পিঠে বানিয়ে দিয়েছে। এই যে এখানে দুধ দেখো, 3 লিটার দুধ জাল করার পরে অল্প একটু হয়ে গিয়েছে, দেখো কত সুন্দর সর পড়েছে, দেখেছে? এই যে দুধ জাল করা হয়ে গিয়েছে, আর এদিকে এই দেখো এই যে হচ্ছে খেজুরের রস জ্বালিয়ে রেখেছে, এখন এটা দিয়ে পিঠাগুলো মা আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, বলেছে কি যে দুধের ভিতর তুই ভিজিয়ে আয়, তারপরে গামলাটা আমাকে দিয়ে যাস। দুধের তো আমি হচ্ছে রসটা ঢেলে দেবো এখন। তো আর কি বলবো বলো, সবাইকে নিমন্ত্রণ থাকলো যে সবাই পিঠে খেতে এসো। ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কেমন?